ঘরের প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে যেতে হয় এক নিঃশ্বাসে। আর এই কাজগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময়, পরিশ্রম আর অনেকটা খরচও বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি বন্ধুরা, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু এরকম চাল ইউজ করি, যে আমরা যে ভাত খাই সেই চাল। তো বন্ধুরা বাজারে এত প্লাস্টিকের চাল উঠেছে যে আমরা কিন্তু সহজে বুঝতে পারি না সেগুলো দেখে যে কোনটা আসল চাল আর কোনটা নকল চাল। আর যদি একবার এই চাল, প্লাস্টিকের চাল আমরা খেয়ে থাকি, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকর। আর যেহেতু বাজারে এরকম চাল, ২ নম্বরে এই যে চালগুলো রয়েছে সেগুলো যেহেতু পাওয়া যায়, তো আমরা ঘরেও উপায়ে কিন্তু এই ছোট ছোট এই পরীক্ষা করে বুঝে নিতে পারবো এটা আসল না নকল। তো তার জন্য কি করতে হবে, দেখো কিছুটা চাল কিন্তু আমি বাটির মধ্যে প্রথমেই দেখালাম নিয়ে নিয়েছি। তারপরে কি করব, গ্যাস বার্নারের উপরে ৪-৫টা চাল এইভাবে কিন্তু আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর কি করতে হবে, কিছুক্ষণের জন্য চালটাকে পুড়িয়ে নিতে হবে। মানে গ্যাসের বার্নারটা জ্বালিয়ে নিলাম, জ্বালালে মানে পুড়ে যাবে, দেখতে পারবে। আর যখনই চালটা পুড়বে দেখবে একটা পটপট করে শব্দ হচ্ছে আর বা ধোঁয়া উঠছে নাকি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি বন্ধুরা এই চালটা পুরোপুরি পুড়ে যাওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে আমাদের। একদম যখন পুড়ে আসবে তখন কিন্তু আমাদের চালটাকে আহ এইভাবে তুলে নিতে হবে। যেহেতু প্রচন্ড গরম বার্নারটা, সেহেতু আমি কিন্তু চামচের সাহায্যে প্রত্যেকটা চাল এখানে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা এটা পরীক্ষা করব কি করে। বন্ধুরা আমাদের যেটা অরিজিনাল চাল হবে, দেখবে হাতে যদি আমরা সেই চালটা প্রেস করি, তাহলে দেখবে সেটা কিন্তু সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে বা এরকম কালো কালো কালি হয়ে যাচ্ছে। আর যদি প্লাস্টিকের চাল হয় তাহলে কিন্তু চালটা কুঁচকে যাবে, আর সেখান দিয়ে কিন্তু কোনো ধুঁয়ো বেরোবে না বা একদম কুঁচকে যাবে, কুঁচকে ছোট হয়ে যাবে। এইভাবে কিন্তু ঘরোয়া উপায় আমরা চালটাকে পরীক্ষা করে নিতে পারবো। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা কেনার আগে এই ছোট্ট পরীক্ষাটা কিন্তু অবশ্যই করে নেবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে যখন আমরা ডিম কিনে আনি, তখন কি হয়, আমরা যদি অনেকগুলো ডিম একসঙ্গে কিনে আনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রে দেয়। তো যখন আমরা এরকম লুজ ডিম কিনি, তখন কিন্তু এরকম ঠোঙার মধ্যে ডিমগুলো দিয়ে দেয়। এবার আমরা বাড়িতে আসার পর কি করি, আমাদের ঘরে এরকম অনেক ডিমের ট্রে থাকে, সেই ট্রেগুলোর মধ্যে আমরা রেখে দিই। কিন্তু অনেকের বাড়িতে কিন্তু সেই ডিমের ট্রেগুলো থাকে না, তখন আমরা বাজার থেকে সেই ট্রেগুলো আবার পুনরায় কিনে আনি। তো এবার থেকে কিনে আনার কোনো দরকার পড়বে না, ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু আমরা সহজে ডিমগুলো রেখে দিতে পারবো। যদি আমরা ডিম এইভাবে রেখে দিই, তাহলে কি হবে, একটার সঙ্গে আরেকটা বাড়ি খেয়ে কিন্তু ডিমগুলো সহজে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব, দেখো প্রথমে কিন্তু টিফিন বক্সের থেকে ডিমগুলোকে আমি বার করে নিলাম। এবার বার করে নিয়ে এখানে কিন্তু একটা ছোট্ট জিনিস লাগবে। বন্ধুরা আমাদের এরকম অনেক আমরা বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে আনি। তো এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো, সেগুলো কিন্তু আমরা অনেকেই ইউজ করি না, আর ইউজ না করে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো এবার থেকে প্লাস্টিকের বোতল ফেলে দিলেও কিন্তু এই মুটকিগুলো, ঢাকনাগুলোকে কিন্তু আমরা ফেলবো না। এটা দিয়ে কিন্তু আমরা ছোট ছোট জিনিস বানিয়ে নিতে পারবো। যেমন ধরো দেখো, ঢাকনাগুলোকে আমি এই টিফিন বক্সের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। তবে বন্ধুরা আমি তোমাদেরকে একটা দেখানোর জন্য করছি, এই ঢাকনাগুলোর পেছনে মানে একটু আঠা লাগিয়ে দেবে, তাহলে কি হবে, মানে টিফিন বক্সের মধ্যে কিন্তু এই ঢাকনাগুলো একদম বসে যাবে আর সহজে নড়াচড়া করবে না। এরপরে ঢাকনাগুলোর ওপরে দেখো ডিমগুলোকে এইভাবে রেখে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো থাকছে আর একটু নড়াচড়াও করবে না, যদি তোমরা একটু ফেভিকুইক আঠার সাহায্যে ঢাকনাগুলোকে রেখে দাও। আর তোমাদের বাজার থেকেও কিন্তু কোনো ট্রে কিনে আনার আলাদাভাবে দরকার পড়বে না। এইভাবে কিন্তু তোমরা ডিমও রাখতে পারবে। এরপরে টিফিন বক্সের মুখটা আটকে দিলেই কিন্তু সুন্দরভাবে তোমাদের এই ডিমগুলো দারুণভাবে থাকবে, সহজে কিন্তু ভেঙে যাবে না একটার সঙ্গে একটা লেগে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা পা মোছার জন্য পাপোশ কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, কিন্তু যাদের মার্বেলের ঘর বা টাইলসের ঘর, সেক্ষেত্রে পাপোশগুলোতে কি হয়, যখনই আমরা পা মুছতে যাই তখন কি হয়, এইভাবে পাপোশটা কিন্তু কুঁচকে যায় বা অনেক সময় দেখা যায় যদি পা ভেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু পাপোশটা স্লিপ কেটে গিয়ে আমাদের কিন্তু চোটও লাগতে পারে। তো বন্ধুরা এবার থেকে পাপোশ আমরা যেখানেই ব্যবহার করব না কেন, একটা ছোট্ট কাজ করে নেব, তাহলে দেখবে পাপোশটা কিন্তু আর কুঁচকাচ্ছে না, আর এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ারও কিন্তু
কিন্তু কোনো সম্ভাবনাও থাকবে না যদি আমরা এই কাজটা করে নিই। তা না হলে কিন্তু আমাদের সঙ্গে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। তো সেই কাজটা কি করব, দেখো পাপোশটার উল্টো দিক করে এরকম উল্টো দিক প্রথমে করে নেব। করে নেওয়ার পর জাস্ট একটা জিনিস দরকার, সেটা হলো বোথ সাইড যে টেপগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের দরকার। এরপরে বোথ সাইড টেপটা কি করবে, তোমরা দুপাশেও লাগাতে পারো, চারপাশেও কিন্তু লাগিয়ে দিতে পারো। তো এখানে আমি দেখো কেটে নিলাম দুটো টুকরো কেটে নিয়ে আমি কিন্তু পাপোশের দুই পাশে এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এরপরে উপরে যে আঠাটা আছে সেটা কিন্তু তুলে দিলাম। তুলে দিয়ে এরপরে বন্ধুরা পাপোশটা আমরা ঠিক যেই জায়গায় রাখবো সেই জায়গায় কি করব, ভালো করে এইভাবে চেপে চেপে আঠার সঙ্গে কিন্তু বসিয়ে দেবো পাপোশটাকে। এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে কি আমরা যতই পাপোশটা নাড়াচাড়া করি না কেন পাপোশটা কিন্তু এক জায়গায় পুরোপুরি সেট আছে, সহজে কিন্তু আর কুঁচকে যাচ্ছে না। আর এইভাবে কিন্তু আমাদের হট করে পড়ে গিয়ে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না। দেখো আমি তোমাদেরকে পা মুছে দেখাচ্ছি, ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা অনেক সময় এরকম যে চিড়ে বলো, পাস্তা বলো, ডাল বলো, এগুলো অনেক সময় কন্টেনারের অভাবে কিন্তু আমরা এরকম প্লাস্টিকের মধ্যেই সেই সমস্ত জিনিসগুলো রেখে দিই। কিন্তু কি হয় বলতো, এরকম প্লাস্টিকের মধ্যে যতই আমরা এরকম গিঁট বেঁধে রাখি না কেন, অনেক সময় দেখা যায় যে এই প্লাস্টিকের ভেতরে কোনো রকমের হাওয়া ঢুকে গেছে বা কোনো রকমের প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে বা মাথার দিকটা কোনো রকমের ফাঁকা রয়েছে, সেই ফাঁকা দিয়ে কিন্তু পোকামাকড় ভেতরে তো ঢুকে যায়। আর যদি হাওয়া একবার ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের এই ভেতরের এই যে মশলাপাতিগুলো বা এই যে এখানে পাস্তা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এবার থেকে যখনই আমরা প্লাস্টিকে কোনো জিনিস রাখবো একটা কাজ করে নেবো। দেখো প্লাস্টিকটা কিন্তু আমি মাথার দিক থেকে এরকম ভাঁজ করে নিলাম কিছুটা। এরপরে এর সঙ্গে একটা বন্ধুরা একটা জিনিস লাগবে। দেখো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি আমাদের ঘরে বাচ্চা আছে, আর বাচ্চারা কিন্তু কম বেশি এরকম ক্যাডবেরি খেয়েই থাকে। বিশেষ করে এই ইয়েগুলো পাতাগুলো কিন্তু কিটক্যাটে পাওয়া যায়। কিটক্যাট যে চকলেটগুলো সেই চকলেটে কিন্তু এইগুলো পাওয়া যায়। তো এবার এরপরে কি করতে হবে, ওই যে কাগজটা আছে সেটা দিয়ে এরকম মাথার মধ্যে প্লাস্টিকটাকে এরকম র্যাপ করে নেবো। কেননা ডাইরেক্ট যদি আমি প্লাস্টিকে নিই তাহলে কিন্তু প্লাস্টিকটা কুঁচকে গিয়ে বা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এরপর বন্ধুরা ইস্ত্রিটাকে খুব ভালো করে হিট করে এর উপর দিয়ে এইভাবে প্রেস করব। ডাইরেক্ট বন্ধুরা কেন দিলাম না, কেননা প্লাস্টিকটা কিন্তু গলে গিয়ে আমার ইস্ত্রিতে এইভাবে ডাইরেক্ট দিলে ইস্ত্রিতে কিন্তু দাগ লেগে যেতে পারে বা প্লাস্টিকটা লেগে যেতে পারে, আর এর ফলে কিন্তু আমার ইস্ত্রিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য আমি ডাইরেক্ট দিচ্ছি না। দেখো আমি ওই কাগজটার উপর করেই কিন্তু এইভাবে আমি প্রেস করে দিচ্ছি। আর এত সুন্দরভাবে বন্ধুরা হবে, তোমরা দেখলে অবাক হবে। পুরো কিন্তু আমার এখানে সিল হয়ে গেল। এই যে পাস্তার যে প্যাকেটটা আছে সেটা পুরোপুরি সিল হয়ে গেল। তো দুই পাশে কিন্তু আমি এইভাবে করে নিলাম। হ্যাঁ অবশ্যই আবারও বলছি, ডাইরেক্ট কিন্তু তোমরা দেবে না, এইভাবে একটা পেপার নিয়ে তারপরে কিন্তু দেবে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, সহজে কিন্তু খুলবে না। আর খুলে দিলেও প্লাস্টিকটা কিন্তু একদম আমাদের সিল হয়ে গেছে, তো সহজে ভেতরে পোকামাকড় ঢুকবে না বা হাওয়া ঢোকার কোনো সম্ভাবনাই থাকবে না। এইভাবে তোমরা কিন্তু এরকম প্লাস্টিকে কোনো জিনিস লাগলে এইভাবে করে নিতে পারো। ছোট্ট টিপস বন্ধুরা, করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম নতুন ঝাড়ু কিনে আনি তখন কি হয়, এই যে আমরা তো নতুন ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই, কিন্তু ঘর ঝাড় দিতে গেলে কি হয়, এই যে ঝাড়ুর থেকে এই যে বিভিন্ন যে ফুল যে ঝুড়িগুলো আছে, যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু পড়তে থাকে। আর যদি ঝাড়ুটা আমি এখন ধুতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার যদি ঠিকঠাক রোদ না হতে তাহলে কিন্তু ঝাড়ুটা শুকাতে আমার বেশ কয়েকদিন কেটে যাবে। তো বন্ধুরা আমরা কি করে এই যে ঝাঁটার থেকে এই যে ইয়েগুলো ফুলগুলো কি করে ঝাড়বো, একটা সহজ উপায় আছে। আমি তোমাদেরকে দুটো উপায় দেখাবো এখানে যে কিভাবে তোমরা এভাবে জেনে নিতে পারবে। যখনই তোমরা বাজার থেকে আনবে এরকম ঝাড়ু কি করবে, না জলে ভিজিয়ে এইভাবে একটা চিরুনির সাহায্যে এইভাবে যেরকম আমরা চুল আঁচড়াই সেইভাবে কিন্তু এভাবে আঁচড়াতে থাকবে। আঁচড়ালেই দেখতে পারবে যে ঝাড়ুর ভেতরে যে ছোট ছোট যে ময়লাগুলো সেগুলো কিন্তু সহজে বেরিয়ে আসছে, আর এই যে যে ফুলগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ছে। এইভাবে কিন্তু তোমরা করে দেখতে পারো। প্রথমে চিরুনির সাহায্যে তোমাদেরকে দেখালাম, তারপরে আরেকটা উপায় দেখাবো, সেটাও কিন্তু অনেকটা কাজ হবে, মানে চিরুনির থেকেও কিন্তু দ্বিগুণ কাজ হবে সেইটা ইউজ করলে। সেটা কি, দেখো এখানে আমি একটা কিন্তু প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি, দেখতেই পারছো ব্যাগটা নিয়ে নিয়েছি। এরপরে ব্যাগের মধ্যে আমি ঝাড়ুটাকে ঢুকিয়ে নিয়েছি যাতে আমার মেঝেটা নোংরা না হয়।
আর আমার কাজটা করতেও যাতে সুবিধা হয়। তো প্রথমে দেখো আমি এরকম ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা এর সঙ্গে লাগবে হলো একটা তালা। হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু তালাটা লোহার হয় আর তালাটা একটু ভারী হয়, তো এই তালাটা দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে এই ঝাড়ুটার গায়ে এরকম ভাবে বাড়ি মারবো। তো বাড়ি মারলেই যে আমাদের এই ঝাড়ুর গায়ে যে ফুলগুলো আছে সেটা কিন্তু খুব ইজিলি ঝরে যাবে। এরপরে তোমাদেরকে দেখো সামান্য আমি কিছুক্ষণ এইভাবে তালাটা ইয়ে করে মানে তালাটা আম বাড়ি মেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরে আমার কতটা পরিমাণ কিন্তু এই ফুলগুলো পড়েছে। তো বুঝতে পারছো একটা তালা দিয়ে কত মানে চিরুনির থেকেও কিন্তু দ্বিগুণ আমরা এই ইয়েগুলো ঝেড়ে নিতে পারবো। এরপরে তোমাদেরকে বাইরেও আমি দেখাচ্ছি যাতে তোমরা বাইরেও দেখতে পারো। দেখো এইভাবে আমি বারবার যখনই বাড়ি মারছি দেখো আস্তে আস্তে কিন্তু ফুলগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। তো জলে না ভিজিয়ে বা না ধুয়ে তোমরা কিন্তু সহজে একটা তালার সাহায্যে বা একটা চিরুনির সাহায্যে সহজে কিন্তু এই ঝাঁটাগুলো পরিষ্কার করে নিতে পারো। আর এটাতে কিন্তু তোমাদের একটু সময় সাপেক্ষ হলেও কাজটা কিন্তু অনেকটা সহজ হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না একটা কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর একটু নতুন যারা বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। চলো বন্ধুরা আজকের মতো টাটা।